দিন দিন বদিলের দাম বাড়ে, এমনকি কাজের দাম বাড়ে। যে কাজ করে তার বেতনও বাড়ে, এমনকি ধরেন জিনিসের দামও বাড়ে। ধরেন না বিভিন্ন সব কিছুর দাম বাড়ে। তবে একটা জিনিস আপনি কি ফলো করছেন যে হুজুরের বেতন বাড়ে না? কোনো মসজিদে যদি হুজুরের বেতন বর্তমান যুগে যদি ধরেন আপনার 5,000 টাকা হয়, এও যে কি চলতে পারে? মসজিদ কমিটি বা সেক্রেটারি বা সভাপতি ধর মসজিদের দায়িত্বে যারা আছে তাদেরকে যদি বলা হয় যে হুজুর যদি বলে যে আমার বেতনটা একটু বাড়ান, তাহলে ওরা কি বলে যে আপনি থাকলে থাকেন, না থাকলে নাই, আমরা হুজুর টোকাইলাম। এখন আমার প্রশ্ন হলো, আপনি তো অন্য জায়গায় কাজ করেন, আপনার বেতন কত? আপনার বেতন কি 3,000, 4,000 বা 5,000? আপনার তো বেতন মাসে 15-20 হাজার টাকার নিচে আপনি চাকরি করেন না, নইলে তো আপনি ওদের বলেন কি যে আমার সংসার চলবে কীভাবে? এখন আমার কথা হইলো, আপনারা যে দায়িত্বে আছেন আপনাদের কি মাথাতে একটুও জ্ঞান নাই যে একটা হুজুর 5-6 হাজার টাকা দিই কীভাবে চলে? আসলে আমার কথাগুলো সবারই গাত লাগে আমি জানি, কিন্তু না বলেই তো পারে না। ধরেন আফসারি দেন ওয়াজ করে, আফসারি সত্য কথা বলে এই কারণে এর কেউ দেখতে পারে না। তো আর না দেখলে এমন কিছু হইতো না, আর আপনারা দেখতে হাইলেও বা কী হইব, না দেখতে হাইলেও বা কী হইব। আর দেখলেও কিছু হইতো না, না দেখতে হাইলেও কিছু হইতো না। কথাটা হইলো যেটা বাস্তব এটা কইতেছি। তো হুজুর কি 1,000 টাকা বেতন দিয়ে চলতে পারে নাই? আর মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি এতারা মনে হইতেছে প্রেসিডেন্ট। এতারা দায়িত্ব হাইলে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে এতারা। মানে এটাকে উপর সমাজে কেউ কথা কইতে হাইতো না। তো এখন আমার প্রশ্নটা হইলো, বেতন বাড়ায় দেন। আপনারা যেহেতু কম বেতনে কোথাও চাকরি করেন না, এতে একটা হুজুরও 5,000 টাকা দিয়ে চলতে পারে না। হুজুরের বেতন দরকার ম্যাক্সিমামলি 8-10 হাজার টাকা, তাহলে ওর একটা ফ্যামিলি চলতে পারে। কারণ হুজুর তো এই মসজিদের চাকরি দিয়ে তো চলে। আর হয়তো বা বাইরে কোথাও চাকরি করতে পারলে করে, না করতে পারলে না, মসজিদের চাকরি দিয়ে হুজুরের চলতো।